ঢাকার একজন যুবতী মহিলা বাসায় চাকরি করে, আর তার মালিক হচ্ছে ইঞ্জিনিয়ার। উনি হজে যাওয়ার জন্য সব ফাঁকাফুক্ত করেছেন। ওই কাজের বুয়া কয়, স্যার আপনি হজে যাইবেন, কিন্তু হজে যাওয়ার জন্য এহরামর কাপড় কিনছেন নি? সাদা কাপড়। কয়, মা এখনও কিনি নাই। কয়, স্যার এহরামর কাপড়টা আমার কাছে দিয়ে দিন, আমি কাপড়টা ধুয়ে দেই। আমি গরিব মানুষ, বুয়া মানুষ, জিন্দগিতে যাইতে পারবো না, তবে আমার হাতের দোয়া কাপড়টা যেন মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ। আমি যাইতে পারি না, আমার হাতের দোয়া যেন চলে যায়। ইঞ্জিনিয়ার পরের দিন কাপড় আনছে, এহরামর কাপড় এনে দিয়া কয়, মা ভালো করে ধুয়ে নাও। কাপড়টা ধুইছে। বছরে 2 নম্বর দিন হঠাৎ কয়, স্যার আমি আপনার কাছে এখন থাকবো না, আমার 2 মাসের ছুটি দেওয়া লাগবে। কয় মাসের ছুটি? 2 মাস। তো ইঞ্জিনিয়ার সাহেব হয়, কেন গো মা, তোমার কত না আশা আমারে বিদায় দিবে, আমি হজে যাব, এখন তুমি চলে যাবে কেন? বলে, স্যার আমার একটা প্রয়োজন হয়েছে, আমার 2 মাসের ছুটি দেওয়া লাগবে। ইঞ্জিনিয়ার সাহেব বলতেছেন, আমার মনে হইল যে গরিব মানুষ, তার মনে হয় বিশাল কোনো প্রয়োজন, যাক অসুবিধা না মা, তোমার 2 মাসের ছুটি দিলাম। 2 মাসের ছুটি নিয়ে গেছে। ঘটনাক্রমে এমনি অবস্থায় আমি গেছি হজে। আর হজে আমি যেই দিন গেছি গিয়া মিসওয়ালা ইব্রাহিম খলিল রোডে আমার হোটেল, আর হোটেলে আমি উঠছি। হোটেলে উঠে আমি কাপড় চোপড় সব কিছু রেখে ফজরের আগে উমরা আদায় করার জন্য গেছি। উমরা আদায় করে যখন বাবে আব্দুল আজিজ গেট 1 নম্বর গেট দিয়ে বেরোইছি, এমনিতে দেখি একটা যুবতী মহিলা টলি টেলতেছে। তো আমি যেমনি যুবতী মহিলার টলি টেলা দেখছি, পিছন দিকে সাকায় দেখছি, লাগতেছে আমার কাজের বুয়া। সুবহানাল্লাহ, লাগতেছে আমার কাজের বুয়া। আমার পিছন দিকে তাকাই আলি বারবার মনে আবেগ জন্মে, রে কাজের বুয়া তো এখানে আসার কথা না, কিন্তু লাগে যেন আমার কাজের বুয়া। তখন ইঞ্জিনিয়ার সাহেব বলতেছেন যে আমার মনের কৌতূহলটা দূর করার জন্য আমি একটু সামনে গেলাম, গিয়ে পিছন দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আল্লাহ, এটা আমার কাজের বুয়া। সুবহানাল্লাহ। কোন বুয়া? কাজের বুয়া। যেমনে আমার কাজের বুয়ারে দেখছি, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি বললাম, মাগো তুমি কবে আসছো? কয়, স্যার আমি 1 সপ্তাহ আগে আসছি। সুবহানাল্লাহ। কয় সপ্তাহ আগে? 1 সপ্তাহ। যেমনে কইছি 1 সপ্তাহ আগে আসছি, বুয়ায় কয়, স্যার আপনি কবে আসছেন? বলে, আমি গত রাত্রিতে আসছি। বুয়ায় যখন 1 সপ্তাহ আগের কথা বলছে, ইঞ্জিনিয়ার সাহেব কয়, ও মা তুমি কিভাবে আইলা? আমি তো হজে বহুদিন থেকে আজকে 6 মাস আগতে প্রিপারেশন নিয়ে আসছি, আর তুমি আমার কাছ থেকে 2 মাস ছুটি নিয়ে গেলা, তুমি আসলা কেন? কিভাবে? কয়, স্যার আমি তো টলি টেলতেছি, কষ্ট লাগতেছে। একটা কাজ করেন, চলেন একটু কষ্ট করে আপনি আমার কাছে সাথে আসেন, আমি আমার ম্যাডামরে একটু রুমের ভিতরে ঢুকে দিয়া এরপরে আপনার সাথে গল্প বলবো কিভাবে আল্লাহ আমারে আনছে। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলছে, ইঞ্জিনিয়ার সাহেব বলতেছেন, আমি পিছনে পিছনে যাইতেছি, গিয়া যেই বাসায় ওই বুয়া উঠছে দেখি এইটাই আমারই বাসা। সুবহানাল্লাহ। যেই বুয়া, কাজের বুয়া উঠছে যেই বাসা, এই বাসাটাই আমার বাসা। তখন ও 2য় তলায় থাকে, আর আমি থাকি 3য় তলায়। সে বলতেছে, স্যার আমি 2য় তলায় থাকি, আমি ম্যাডামরে রেখে দিয়ে আপনার রুমে আসতেছি। কত নম্বর রুম? বলে, এত নম্বর রুম। ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে, কাজের বুয়া আমার রুমে আসছে। আসার পরে বললাম, মা আগে তুমি বলো, আমি 6 মাস থেকে প্রিপারেশন নিয়ে হজে আসলাম, অথচ তুমি জানি না আমার এহরামর কাপড় ধুয়ে দিলা, আর 1 সপ্তাহ আগে তুমি হজে চলে আসলা, কিভাবে আসলা? কয়, স্যার আমার আল্লাহ এনেছেন। সুবহানাল্লাহ। কে এনেছেন? আল্লাহ। তো জিজ্ঞাসা করলে ইঞ্জিনিয়ার সাহেব বলতেছেন, মা তুমি কিভাবে আসলা? কয়, স্যার ঢাকা মিরপুরে একটা বাসায়, আমার বাড়ি হচ্ছে শেরপুরে একটা মহিলা চাকরি করে। ওই মহিলা বাসায় চাকরি করে, ওই মহিলার গড়ের 2 জন হজে যাত্রী, একজন হচ্ছে ডাক্তার, আরেকজন হচ্ছে তার স্বামী উচ্চশিক্ষিত। 2 জন হজে যাওয়ার জন্য সব পাকাপুক্ত। হঠাৎ ওই ডাক্তার, আমি যারা টলি টেলতেছি, ওই টলি টেলনেওয়ালা হঠাৎ শরীর অসুস্থ হয়ে গেল। ডাক্তার যেহেতু, ওনার ডাক্তার বোর্ড বসে বলতেছে এই মহিলা হজে যাওয়া যাবে না, কারণ হজে গেলে শরীরের যে পর্যন্ত হাই প্রেশারে যখন তখন স্ট্রোক করবে, সাথে সাথে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। ডাক্তার যখন ঘোষণা দিছে, ওই ডাক্তারনি মহিলা কয়, না প্রেশার যতই বাড়ুক, আমি সিদ্ধান্ত নিছি মরলে আল্লাহর বাড়িতে মরব। সুবহানাল্লাহ। তখন ডাক্তার বোর্ড সিদ্ধান্ত নিছে, কয়, মা আপনি যদি যাইতে চান তাহলে একটা কাজ করেন,
আপনি ভালো একটা বুয়া একটা যুবতী মহিলা আপনাকে টলি টেলার জন্য তারও ভিসা করে নেন, সেও যেহেতু হজে যায় আপনার টলি টেলতে পারে। এই জন্য আমার ওই শেরপুরের ওই আমার পাশের বাড়ির একজন মহিলা ওই বাসা চাকরি করে, উনি বৃদ্ধা মহিলা, উনাকে ডাক্তার মহিলা বলতেছে, মাগো তুমি কি আমার টলি টেলে নিতে পারবা? বৃদ্ধা মহিলা কয়, মা আমার শরীর দুর্বল, আমি অভাবের কারণে আপনার বাসায় এখনো বুয়াগিরি করতেছি, কিন্তু আমার সামর্থ্য নাই টলি টেলে আপনাকে যে নিয়ে যাব। তখন ডাক্তারনি বলতেছে, মা আপনার জানা মতো কোনো নামাজি ফরেজগার যুবতী মহিলা আসেনি? কয়, হ্যাঁ আমার জানা মতো একটা মহিলা আছে, সে অমুক জায়গায় চাকরি করে, যদি আপনি পারমিশন দেন আমি দেখতে পারবো। স্যার ওই মহিলা আমাকে কয় তুমি হজে যাইতে পারবো। আমি কইলাম কত না আনন্দ, আমার মতো মহিলা হজে যাইবে কীভাবে? কয় চলো আমার সাথে চলো। তখন আপনার কাছে 2 মাস দিয়ে ছুটি নিলাম। আমি ওই বাসায় গিয়া বললাম, ম্যাডাম আমি হজে যাইতে রেডি আছি, আপনার টলি টেলতে রাজি আছি। কয় পাসপোর্ট আছে নি? আমার জিন্দেগি তো পাসপোর্ট দেখি না। ম্যাডাম ফটো তুলাইয়া পাসপোর্ট আজকে আর্জেন্ট জমা দিয়েছে, কালকে ডেলিভারি নিছে। সুবহানাল্লাহ, কালকে পাসপোর্ট ডেলিভারি নিছে, পরের দিন হজে জমা দিছে, এর পরের দিন পাসপোর্ট পাইয়া পরের দিন ফ্লাইট। সুবহানাল্লাহ, স্যার 1 সপ্তাহ আগে ফ্লাইট চলে আসছি। তখন ইঞ্জিনিয়ার সাহেব চোখের পানি ফেলে বলতেছে, মা তুমি আমার 1 সপ্তাহ আগে হজে চলে আসলা, কি করছো তুমি, কি কাজ করছো? আল্লাহ তোমার আল্লাহর বাড়িতে নিয়ে আসলো। কয় স্যার আমার জানা মতো কিছু নাই, আমার 2 ফোঁটা চোখের পানি পড়ছে। সুবহানাল্লাহ, কি পড়ছে? 2 ফোঁটা চোখের। ইঞ্জিনিয়ার বলতেছেন তুমি কিভাবে চোখের পানি ফেলছো? কয় স্যার আমি যেই সময় আপনার এহরামর কাপড় ধুয়ে দিছি, এই অবস্থায় আমার মনে এত দুঃখ লাগছে, আল্লাহ তুমি চাইলে কত লক্ষ লক্ষ মানুষকে তোমার বাড়িতে নিতে পারো, আমি কাজের বুয়ারে তুমি কি দেখো না? সুবহানাল্লাহ, আল্লাহ আমি কাজের বুয়ারে তুমি কি নিতে পারো না? এই বলে আমার মনে দুঃখ লাগছে, আর আমি 2 ফোঁটা চোখের পানি ছেড়ছি। আমার মনে হয় যেমন কাফনের ওই এহরামের কাপড়ে আমার চোখের পানি পড়ছে। স্যার আমি কিছু বুঝতে পারি না। ইঞ্জিনিয়ার সাহেব হয়, মাগো তোমার আল্লাহর বাড়িতে ইঞ্জিনিয়ারের 1 সপ্তাহ আগে আনছে 2 ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ, আমার বাপ এজন্য আসুন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবো জিন্দেগির গুনার জন্য। আল্লাহ বুঝায় দে, বান্দারে তুই যদি আমারে ডাকার মতো ডাকস, আমি তোর ডাকে সাড়া দিতে 24 ঘন্টা রেডি আছি। সুবহানাল্লাহ, আমার বাইরে এজন্য আল্লাহর কাছে চাইব, ইতমিনানের সাথে চাইব, চোখের পানি ছেড়ে চাইব। আমরা যে মাহফিলে এসেছি এই বছরের প্রথম মাহফিল, এই বছরের প্রথম মাহফিল, আজকে আমার 3টা মাহফিল, কিন্তু 2023 সালের 1 জানুয়ারির প্রথম মাহফিল। এই মাহফিলে আমরা হাজির হয়েছি, সিদ্ধান্ত নিব আল্লাহ পিছনের যত গুনাহ আছে সব গুনাহ নিয়া নতুন বছরে আমরা হাজির হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে মাফি চাইব, মাফি চাওয়ার আগে কিছু বাহানা তলব করব, কিছু উসিলা নিব। আল্লাহর কাছে মাফি চাওয়ার আগে কিছু উসিলা নিব। উসিলা কি? বলে উসিলা হচ্ছে নেকা আমল। নেকা আমল রে পুঁজি করে যদি কোনো বান্দায় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর রসুল বলেন লেখা আমল রে পুঁজি করে চাওয়ার কারণে আল্লাহ বান্দার চাওয়ারে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইব। এই চাওয়ার আগে একটা নেকা আমলের জন্য এই যে মাদ্রাসা দেখতেছেন সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এক বান্দায় আপনাদের সহযোগিতার কারণে এই মাদ্রাসা গড়ে গেছেন, কিন্তু উনি কবরে চলে গেছেন, উনি সওয়াব পাইতেছেন। আমরা যেদিন চলে যাব সেদিনও সওয়াব চলবে, ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলতে গিয়া যতদিন আল্লাহ দুনিয়া রাখে মাদ্রাসা চলতো, কিন্তু বিভিন্ন প্রয়োজন আছে, প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ কিছু মায়ার বান্দারে পছন্দ করে। দেখবেন কার কি অনুদান কোন জায়গায় লাগবে আল্লাহ ছাড়া বলা যাবে না, তবে কিছু মানুষের অনুদান আল্লাহর মায়ায় ভালো কাজে লাগে। কেউ খেলা ছাড়ে, খেলাত কয় দিছি 5,000, কত হাজার? 5,000। কেউ খেলা ছাড়াত দে 5,000। খেলা ছাড়াত যে ব্যক্তি 5,000 দিছে সওয়াবের আশা করা যাইব নি? আওয়াজে বুঝায় মনে সব পাইব নাকি? তা বরং গুনার আশা 100%, ঠিক কিনা বলেন? সওয়াবের আশার চাইতে গুনার আশা 100%। এজন্য যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ পাক ভালো কাজের সহযোগিতার কারণে ভালো ফল দিবে, যে খারাপ কাজ করবে খারাপেরও প্রতিফল পাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার হালাল মাল দিনই কাজে লাগায়,
এজন্য এই মজলিসের মধ্যে আমি প্রথম নম্বর একজন ইমানদারের কাছে একটা আওয়াজ চাইব যে আমার আল্লাহ আমার মাল দিছেন, আর আমি আমার হালাল মালটা হালাল কাজে লাগাইব। এই আথারুল উলুম মাদ্রাসায় 10,000 টাকা দিব। আল্লাহ তোমার একজন সাহসী ইমানদার থাকলে প্রথম নম্বর একটা আওয়াজ রে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। দেখি এলাকার মধ্যে একটা আওয়াজ দেন ওয়ালা একজন সাহসী ইমানদার। আলহামদুলিল্লাহ।